পিরোজপুর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত বরিশাল বিভাগের একটি জেলা। এই জেলার ব্র্যান্ডিং স্লোগান হলো মাল্টার সুবর্ণভূমি পিরোজপুর। পিরোজপুর জেলার নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা হলো সুলতানি আমলে মুসলিম শাসক ফিরোজ শাহের নামানুসারে বাকলা চন্দ্রদ্বীপের এই অঞ্চল পরিচিতি পায় ফিরোজপুর নামে। বর্তমান পিরোজপুর নামটি এ ফিরোজপুর নামেরই অপভ্রংশ বলে গবেষকরা মনে করেন। অন্যমতে মোগল সম্রাট শাহ সুজার অকাল প্রয়াত পুত্র ফিরোজ শাহের নামে ফিরোজপুর এবং পরে অপভ্রংশ হিসাবে পিরোজপুর নামকরণ হয়েছে। পিরোজপুর জেলার মোট আয়তন প্রায় 1277.80 বর্গ কিলোমিটার এবং ঢাকা থেকে এ জেলার দূরত্ব প্রায় 214 কিলোমিটার। পিরোজপুরের উত্তরে বরিশাল জেলা ও গোপালগঞ্জ জেলা, দক্ষিণে বরগুনা জেলা, পূর্বে ঝালকাঠি জেলা ও বরগুনা জেলা এবং পশ্চিমে বাগেরহাট জেলা ও সুন্দরবন অবস্থিত। পশ্চিমের বলেশ্বর নদী পিরোজপুরকে বাগেরহাটের থেকে আলাদা করেছে। পিরোজপুর জেলা 7টি উপজেলা, 7টি থানা, 4টি পৌরসভা এবং 127 থেকে 129 পর্যন্ত মোট 3টি সংসদীয় আসন নিয়ে গঠিত। মুক্তিযুদ্ধের সময় এ জেলা 9 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল এবং 8ই ডিসেম্বর এ জেলা শত্রুমুক্ত হয়। এ জেলার উপজেলাগুলো হলো ইন্দুরকানী, কাউখালী, নাজিরপুর, নেসারাবাদ, পিরোজপুর সদর, ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলা। পিরোজপুর জেলা গঠিত হয় 1984 সালে এবং পৌরসভা গঠিত হয় 1886 সালে। এ জেলার 7টি উপজেলার মধ্যে মঠবাড়িয়া উপজেলা সর্ববৃহৎ এবং সবচেয়ে ছোট উপজেলা হলো কাউখালী উপজেলা। পিরোজপুর জেলায় যে সকল জলাশয় রয়েছে তার মধ্যে আছে বলেশ্বরী, কচা, স্বরূপকাঠি ও কালীগঙ্গা নদী এবং চাতারবিল ও জুজখোলা খাল। 2022 সালের জনশুমারি এবং গৃহ গণনা প্রতিবেদন অনুযায়ী এ জেলার জনসংখ্যা প্রায় 11,98,193 জন এবং সাক্ষরতার হার 85.41%। এ জেলার উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে পিরোজপুর শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ, ভান্ডারিয়া সরকারি কলেজ, কাউখালী ডিগ্রি কলেজ, মঠবাড়িয়া সরকারি ডিগ্রি কলেজ, স্বরূপকাঠি মহাবিদ্যালয়, পিরোজপুর সরকারি বালক বিদ্যালয়, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয় ইত্যাদি। এই জেলার উল্লেখযোগ্য ও দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পিরোজপুর জামে মসজিদ, মঠবাড়িয়া সাপলেজা কুঠিবাড়ি, পারেরহাট জমিদার বাড়ি, ডিসি পার্ক, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম, ভোলারহাট নদীবন্দর, কদমতলা জর্জ হাই স্কুল, কবি আহসান হাবিবের বাড়ি, আজিম ফরাজির মাজার, সারেংকাঠি পিকনিক স্পট, আটঘর আমরা বাগান, কুরিয়ানা পেয়ারা বাজার, কুরিয়ানা অনুকূল ঠাকুরের আশ্রম, রায়েরকাঠি জমিদার বাড়ি, মঠবাড়িয়ার মমিন মসজিদ, বলেশ্বর ঘাট শহীদ স্মৃতিস্তম্ভ, স্বরূপকাঠির পেয়ারা বাগান, ভান্ডারিয়া শিশু পার্ক, সাপলেজা কুঠিবাড়ি, সোনাখালী জমিদার বাড়ি, ভাসমান সবজি ক্ষেত, হরিণপালা রিভার ভিউ ইকো পার্ক ইত্যাদি। এ জেলার উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন দেলাওয়ার হোসেন সাইদি, মুফাসিরে কোরআন ও রাজনীতিবিদ, খান বাহাদুর হাশেম আলী খান, শেরে বাংলা একে ফজলুল হকের মন্ত্রিসভায় সমবায় ও কৃষি খাতক মন্ত্রী, শহীদ নূর হোসেন রাজনৈতিক কর্মী ও শহীদ, তার কারণে 10ই নভেম্বরকে বলা হয় শহীদ নূর হোসেন দিবস। তোফাজ্জল হোসেন মানিক মিয়া, পিটিআই এর পরিচালক ও ইত্তেফাক পত্রিকার প্রতিষ্ঠাতা, আহসান হাবিব কবি ও সাংবাদিক, মতিয়া চৌধুরী সাবেক কৃষিমন্ত্রী, মোয়াজ্জেম হোসেন আগরতলা ষড়যন্ত্র মামলার 2 নম্বর আসামি, মেজর জিয়াউদ্দিন আহমদ 9ম সেক্টরের সাব সেক্টর কমান্ডার, আনোয়ার হোসেন মঞ্জু সাবেক পানি সম্পদ মন্ত্রী, সম রেজাউল করিম গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী, ক্ষিতীশ চন্দ্র মণ্ডল সাবেক কৃষি, ত্রাণ ও পুনর্বাসন দপ্তরের প্রতিমন্ত্রী, শহীদুল আলম নিরু মাওলানা ভাসানীর ন্যাপের সাধারণ সম্পাদক, মোস্তফা জামাল হায়দার সাবেক মন্ত্রী, জুয়েল আইচ আন্তর্জাতিক জাদুশিল্পী, খালিদ হাসান মিলু কণ্ঠশিল্পী, দিলীপ বিশ্বাস চলচ্চিত্র পরিচালক, জায়েদ খান অভিনেতা, জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনেত্রী প্রমুখ। পিরোজপুর জেলা থেকে বিভিন্ন ধরনের দৈনিক, সাপ্তাহিক এবং মাসিক পত্রিকা প্রকাশিত হয়, যার মধ্যে আছে দৈনিক জনগণ, সাপ্তাহিক ভান্ডারিয়া বার্তা, পিরোজপুর মুক্ত বার্তা, পিরোজপুর দর্পণ, বলেশ্বরী, পিরোজপুর বাণী ইত্যাদি। পিরোজপুর জেলা সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন পিরোজপুর জেলাকে।